আসামি হাজির। কিরে বুঝছি, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি বাবা। কাপড় টাপড় খুলে ফ্রেশ হও যাও। ঠিক আছে ভাই। আমি যাই অফিসে যাই। সাগর কয়টা বাজে দেখছেন, এখনো আসার সময় নাই। সেই সকালবেলা শফিককে বললাম গাড়ি নিয়ে যেতে, কে কার কথা শোনে? তোমরা এত বিচলিত হইতাছ কেন? আসবনি। যাই বলেন ভাইজান, বিথে এখন বড় হয়েছে, তার উপর খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আপনার লোকজন কথা শুনে না। কি বলিস? বাবা যাও। কেমন আছো? এই তো কেমন আছি? কেমন আছো তুমি? এতদিন পরে আন্টি কথা মনে পড়লো। হ্যাঁ, আর বলো না, পড়াশোনার এত চাপ তার জন্য আসতে পারিনি। এবারে কিন্তু অনেকদিন থেকে যাবা। আচ্ছা ঠিক আছে, থাকবো। মা বিতি এদিকে আয়। বল। আচ্ছা মা, তুই ছোট মেয়েকে কিভাবে চিনি? ছোট মিয়া? ছোট মিয়া আমার কি আব্বু? কেন বিয়া বাড়ি হৃদয়? ও হৃদয়, সে আমার ভালো বন্ধু। আমি তো ভেবেছি ওকে আমার লাইফ পার্টনার বানাবো। ও, লাইফ পার্টনার বানাবো। ভালো। উনি ওরে ভেতরে নিয়ে যাও। যা। ভেতরে। আজকে একটু বসে না। বসতে হবে না, বলছি। যা। কি করস বাবা? খানবাড়ির মেয়ের প্রতি হাত দিছে নিয়ে নাও। আমার তো ইজ্জত থাকে না। আমার ইজ্জত থাকে না রে, আমার ইজ্জত থাকে না। আপনি আমাকে দেখে শীষ দিলেন কেন? মন চাইছে এই জন্য দিছি। মন চেয়েছে তাই শীষ বাজিয়েছেন? হ্যাঁ, এই মন চাইলে কি সবসময় সবকিছু করতে হয়? আপনি আমাকে দেখে শীষ বাজালেন কেন? আপনার কত বড় সাহস, আপনি আমাকে গিফটিং করছেন? এই আপনি কি জানেন যে আমি কে? সুইচ দিতে হলে জানতে হবে যে সে কোন বাড়ির মেয়ে। মন চাইছে এই জন্য দিছি, আবার দিচ্ছি। তার মানে আমার সাথে গিফটিং করা হচ্ছে, তাই না? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। কি ব্যাপার, বসে পড়লেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই আমি বসেছি। আপনারা শীষ দিবেন? দেন দেন, শীষ দেন। বসেন বসেন। আমাকে ভালো করে দেখেন, আমাকে দেখেন না শীষ বাজান, আমাকে দেখেন না শীষ বাজান, ভালো করে দেখেন। ছোট মামা, কি হয়েছে? জানো ছোট মামা, এই ছেলেটা আমাকে গিফটিং করেছে। এবারে মেয়ের সাথে টিজি করিস? তুই জানিস না ও মেয়ে বাড়ির মেয়ে? না ভাই, আমি বুঝতে পারি না সে মিয়া বাড়ির মেয়ে। বুঝতে পারিস না তাই না? কান ধর। ভাই আমি এখন বড় হয়েছি, আমি কান ধরবো? তোকে কান ধরতে বলেছি, কান ধর। কান ধর। আড্ডার যদি কোনো সময় মেয়ে বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকাস, তো চোখ তুলে ফেলবি। এটা গাড়ি করবি। মিয়া বাড়ির মেয়ের দিকে তাকানো যাব না, এখনই যে 1000 পাওয়ারের চশমা কিনবো, তারপরে যাবো খান বাড়ি। আচ্ছা আন্টি, আমি একটা কথা বুঝলাম না, বিয়ে পরিবারের সাথে আমাদের এত শত্রুতা কিসের? হ্যাঁ, শত্রুতা আছে। এই দুই পরিবার, তারা জনম জনমের শত্রু। আর এই শত্রুতার মাঝে ঘি ঢেলে দিয়েছি আমি। তুমি? হ্যাঁ, আমি। আমার একটা অতীত আছে। আমার অতীত সম্পর্কে তোমার ফ্যামিলি সবাই জানে, শুধু তুমি ছাড়া। তুমি তখন ছোট ছিলে। মিয়া পরিবারের বড় মিয়াকে আমি ভালোবাসতাম। কি হলো, চুপ করে আছো কেন? একটা কিছু বলো। কি বলবো, তোমাকে তো আগেই বলেছি। তাছাড়া তুমি তো সবে জানো। দেখো, এই অবস্থায় তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমার 4 বছরের ভাগ্নি রেখে আমার বোনটা এভাবে মারা গেল। এখন যদি আমি ফ্যামিলিতে বলি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তারা মানবে? আমি ফ্যামিলির বড় ছেলে, বিয়ে বাড়ির বড় ছেলে, মানে বুঝো অনেক ভারী হতে হয়, অনেক লোড নিতে হয়। এর মধ্যে আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি আমার ফ্যামিলিকে অস্বীকার করতে পারবো না। প্লিজ লক্ষ্মীটি, আমাকে কয়েকটা দিন সময় দিন। আর কত সময় দেবো তোমাকে? তুমি তোমার ফ্যামিলির কথা ভাবছো, ভাগ্নির কথা ভাবছো। একবারও কি আমার কথা ভেবেছো যে আমি কিভাবে থাকবো? কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে,
এত সয় সম্পত্তি, এত বড় বিজনেস আমি কিভাবে সামলাবো? আসলে কি তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি? তুমি এভাবে বলো না, আমি তোমাকে ভালোবাসি। আমি মিয়াবাড়ির বড় মেয়ে, তোমাকে আমি নিরাশ করব না। আমি তোমাকে আমার ঘরের বউ বানাবো। তুমি সত্যি বলছো তো? একেবারে তিন সত্যি, তুমি মিয়াবাড়ির বউ হবে, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আজ থেকে বউ সেজে থাকবে, আমার বউটা গুলো বউ হবে। যাও। কামের দায়িত্ব দিচ্ছিলাম, এটা খবর কি? ওটা তো বড় মিয়ার সাথে না না, বড় মিয়ার সাথে সম্পর্ক হলে তো অপরে যে সম্পত্তি, ওই সম্পত্তি আমারও সম্পত্তির সাথে এক হলেও তখন যে কি হবে বিষয়টা তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন তুমি কি করবা? আমি আবার মুভিতে আমি আসতে বলছি, চলেন যাই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, ওরা কেউ নাস্তা টাস্তা দেয় নাই? খান সাহেব, আমাকে ডেকেছেন কেন সেটা বলে। তোমার বাবা আমার বন্ধু মানুষ, খুব ভালো লোক। আচমকা ডেঙ্গুতে মরে গেল, খুব খুব কষ্ট পাইছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমার একটু তাড়া আছে, আমি এখন উঠি। আরে বসো বসো বসো, আমার তো কথাই শেষ হয় না। বসো। আমি নিয়োগ করছি তোমার আর তোমার মায়ের দায়িত্বটা আপনাদের কিছু আছে। তোমার সাথে আমার এই যে ছোট ভাই ছোট খামসা, ওর সাথে তোমার বিয়া দিয়া আত্মীয় পাকা পোক্তা করো। কি কি বলছেন আপনি এসব? না না, আমার সমস্যা আছে, আমি আপনার ছোট ভাইকে বিয়ে করতে পারবো না। আমি জানি তোমার কি সমস্যা। বসো। তোমার সমস্যা তো আমি বুঝছি। বড় মিয়ার ব্যবস্থা আমি করতেছি। জিজ্ঞাসা মুন্নির যদি আমার কথা না শুনে, তাহলে তুই যদি গুলি করাস তাহলে কি মুন্নির মায় মরবো? আমাদের বিদেশি পিস্তল আছে, গুলি করলে সাথে সাথে মারা যাবো। চললাম ডাকায় এবার করে মেয়েছেন ডর দেখায়। তুমি যদি এখান থেকে যাও তাহলে আমার কলঙ্কিত। আর যদি আমার মায়ের সাথে বিয়ে হয়ে যায় তোমার সম্মানের সাথে থাকবা। আগে খবর দে। আমি এখনই যাইতেছি। নিজের ভিতরে নিয়ে যাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার উপর আপনারা জোর করছেন, একদম ঠিক হচ্ছে না এটা। না, আমি যাব না। বড় ভাইয়ের সামনে আপনার শুরু করতে হবে। তোমারে আমি মানসিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে মারব, একেবারে শেষ করে দেওয়া ভালো। কি বলছো আন্টি? আমার পরিবারের লোকজন এতটা নির্মম? শুধু নির্মম না, ওর একটা অমানুষ। বড় মিয়া যদি জানতো যে আমাকে জোর করে এই বাড়িতে বউ বানিয়ে রেখেছে, তাহলে এই বাড়িতে রক্তের বন্যা বয়ে যেত। শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমাদের ভালোর জন্যে আমি তাকে কিচ্ছু বলিনি। কিন্তু না, আমি আর চুপ হয়ে থাকবো না। আমার নিজের জীবন তো নষ্ট হয়েছে, তোমার এই ফুলের মতো জীবন আমি নষ্ট হতে দেব না। আমি ওই মিয়া বাড়ির ছোট মেয়ের সাথেই তোমার বিয়ে দেব। আন্টি, সত্যি আমি হৃদয়কে ছাড়া বাঁচবো না। আমি সেটা জানি, তুমি কোনো টেনশন করো না। আজ থেকে শুরু হলো আমার যুদ্ধ। কি এত বড় তোর সাহস?
ও ভাই আমার রাস্তার মধ্যে কানে ধরিয়ে দাঁড়া করে রাখছিল। ভাই আপনি যদি অনুমতি দেন মিয়াবাড়ি ছোট মেয়ে নিয়ে পালাবো। ওই মিয়া বাড়ির মেয়ে নিয়ে পালাবি, বড় মেয়ের সিনেমা একবারে শেষ করে দে। ভাই মাইটা পালাইলে পালাক, সমস্যা নেই। ওই বাড়ির মেয়ে নিয়ে আমি পালাবো, আপনি যদি অনুমতি দেন। বুঝতে পারছি তোমার ভিতরে সাহস আছে, তুই আমার পোলাপানের সাথে থাকতে থাক, দেখা যায় আমি একটা ব্যবস্থা করে দেব। অনেক সময় চলে যাবো। চলে যাবে? শুনো না, তুমি আমাকে এখান থেকে একেবারে নিয়ে যাও। আমি তো দাদাভাইকে এগুলো বলতেই পারিনি বিষয়টা। আজকের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আজকে আমি বলবো, তুমি কোনো টেনশন করো না। শোনো না, আমার আন্টি আছে না, আমার পক্ষে আছে। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে যাই, পরে কথা হবে। আন্টি তোমাকে চা এনে দেই? না মামনি, আমি এখন চা খাবো না। তুমি অনেকটা বড় হয়ে গিয়েছো আর দেখতে অনেক মিষ্টি হয়েছো। একটা কথা বলি, তোমার বড় মামাকে বিয়ে করাবে না? আমার বড় মামা তো বিয়ে করবে না, তাই আমরা সবাই মিলে ছোট মামার জন্য পাত্রী খুঁজছি। ও আমি তো দেবো, একটা পার্টি দেবো আপনাদের। সবই নসিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। আরে এত টাকার কাজ পেলাম, একটা পার্টি দেবো না, তাকে হয়। হ্যাঁ, 5 স্টারে দেবো। আসছি, আমি গেলাম। আচ্ছা, রাখি রাখি। তুমি? হ্যাঁ আমি। না মানে খানবাড়ির বউ আমার ড্রয়িং রুমে? আমি খানবাড়ির পক্ষ থেকে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। বাই দ্য ওয়ে, তুমি জানো কি বলছিলে? আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। আসলে প্রস্তাব বললে ভুল হবে জানি, তুমি রাখবে না। তুমি মনে করো যে আমি একটা আবদার নিয়ে এসেছি তোমার কাছে, এই আবদারটা তোমাকে রাখতেই হবে। কি আবার? আগে তো শুনি। তোমার আর আমার অতীতের কথা আমি সব ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও। আমরা সেদিকে না যাই। বিথি আর হৃদয় তারা দুজন দুজনকে ভালোবাসে। আমি চাই তুমি তাদের 4 হাত এক করে দাও। আমি জানি তুমি আমাকে ফিরাতে পারবে না। তেল আর জল যেমন এক হয় না, মিয়া এবং খানদের সাথে কখনো এক হবে না। তুমি বৃথায় চেষ্টা করছো, এটা কখনো এক হবা না। তারপর তোমাকে একটা সুযোগ দিলাম, যেহেতু তুমি অতীত টেনে আমাকে ইমোশনালি হিট করছো, আমি তোমাকে ফেরাবো না। যাও, মিয়া বাড়ির বড় মিয়া কথা দিচ্ছি, আমি তোমার কথা রাখার চেষ্টা করবো। কিন্তু এর অন্যথায় যদি হয়, খান পরিবারের আমি কাউকে ছাড়বো না। তোমাকে অনেক ধন্যবাদ বড় মিয়া। ভালো থেকো।
ভালোবাসস। ভাইজান, ওর কত বড় সাহস, ও বেডরুমে ঢুকছে। বেডরুমে ঢুকছে? ওই কলজাটা কত বড় হয়ে গেছে গা, খান পরিবারে হাত দিছ, মন নয়ছে কাছে কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এই, থাম। আমি পাবলিক প্লেসে নিয়ে না, ইচ্ছা মতো ওরে পিটাবি, জানি ওর মায়ের চড়ে বড় নিয়ে স্টপ করে মরে। হয় বড় মিয়া। শোনো খান, তোমার গুন্ডামি এখন থেকে শেষ। তোমার কোনো গুন্ডামি এই এলাকায় চলবে না। বাই দ্য ওয়ে, কান খুলে শুনে রাখো, তোমার মেয়ে আমার বাড়ির বউ হয়ে যাবে। কোনো প্রকার চালাকি করার চেষ্টা করলে 6টা গুণই না তোমার মদতে পুরো। বাড়িতে চলো। বিথি, তুমি হৃদয়কে কতটুকু ভালোবাসো? আমি হৃদয়কে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হৃদয়ের জন্য তুমি জীবন দিতে পারবা? হ্যাঁ পারব। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি, আমি হৃদয়কে ছাড়া বাঁচবো না। তাহলে শোনো, শুধুমাত্র তোমার ভালোর জন্যে, তোমার ভালোবাসাকে পাইয়ে দেওয়ার জন্যে তোমার পুরো পরিবারের সাথে আমি লড়বো। কিন্তু একটা কথা, তোমার বাবার কথা শুনে পিছু ডাক দিবে না। না। আমি যা বলবো আমার কথা মতো কাজ করবে, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, এসো আমার সাথে। একদম চুপ, একটা কথাও বলবে না। এতদিন তোমার মুখের ওপরে কোনো কথা বলিনি, অন্যায়ের প্রতিবাদ করিনি, কিন্তু আজ আর আমি চুপ করে থাকবো না। আজ বিধির জন্য হলেও আমাকে সত্য কথা বলতেই হবে। আমার পথ ছাড়ো, যেতে দাও আমাকে। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। দাঁড়াও, দাঁড়াও। তোমরা কিছু বলবে? জি ভাইজান, আমার একটা কথা আছে। বলো, কি কথা বলো? আমি চাই আপনি বিথি আর ছোট মিয়ার ভালোবাসা মেনে নেন, তাদের দুজনকে বিয়ে দিয়ে দেন। এটাই আমার কথা। তুমি চাইলে তো হবে না, তুমি যা বলছো ভেবে বলছো? যা বলছি ভেবেই বলছি। তো তোর বউ এগুলো কি বলছে? হ্যাঁ ভাইজান, ওর হাতে কান, ও যে কোনো সময় অঘটন ঘটাই দিতে পারে। হ্যাঁ, আপনার ভাই ঠিক কথাই বলেছে। আপনি যদি আমার কথাতে রাজি না হন, তাহলে এখন এই মুহূর্তে আপনাদের চোখের সামনে এই বাড়িতে আমি সুইসাইড করব, আর তার জন্য দায়ী থাকবেন আপনি। না, কে কাজ করো না। মা, তোর কি মত? আমি হৃদয়কে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আন্টির মধ্যে একমত।
ব্যাপার একা একা কার কথা ভাবছো? কার কথা ভাবছি মানে? না, একা একা থাকলে তো তুমি বড় মিয়ার কথাই ভাবো। কি বললে তুমি? কি বললে? কি রাগ করলে? রাগ করার কথা বলে রাগ করবো না? একা একা কার না কার কথা ভাবো, মাঝে মাঝে তো আমার কথাও ভাবতে পারো। আসলে জানো কি, তোমাদের মানসিক সমস্যা আছে। এক লাইন বেশি বোঝা তোমাদের বংশগত স্বভাব হয়ে গিয়েছে। তোমাকে কে বলেছে যে আমি বড় মেয়ের কথা ভাবছি? না, তোমাকে দেখে মনে হলো তাই বললাম। আসলে না, তোমার সাথে কথা বলাই চলে না।